ভোটের মুখে ধস লাল শিবিরে সিপিএমের পঞ্চায়েত সদস্যা যোগ দিলেন তৃণমূলে। দলের নবাগতার হাতে পতাকা তুলে দেন তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহ। ঘটনাটি বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। লোকসভা ভোটের মুখে ফের রক্তক্ষরণ সিপিএমের প্রতীকে জয়লাভ করা পঞ্চায়েত সদস্যা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। দলে নবাগতার হাতে সেই পতাকা তুলে দেন তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। সিপিএমের দাবি, নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে তা প্রমাণে মরিয়া তৃণমূল। এখন জোর করে ভয় দেখিয়ে বিভিন্ন দল থেকে কর্মীদের নিজেদের দলে যোগদান করাচ্ছে। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়াধরা বুথে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের টিকিটে জয়ী হন সায়না বিবি। ওই গ্রাম পঞ্চায়েতের সংখ্যাধিক্য আসনে তৃণমূল জয়ী হওয়ায় পঞ্চায়েতটিতে বোর্ড গঠন করে তৃণমূল। লোকসভা নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতে সিপিএমের টিকিটে জয়ী সদস্যা সায়না বিবি যোগ দিলেন তৃণমূলে। দিদির উন্নয়ন দেখেছি, তাই যোগদান করতে চাই। দিদির উন্নয়ন আছে, দিদির সঙ্গে থাকতে চাই এরপর থেকে। আপনার যে গ্রামের মানুষ আপনাকে একটা ভালোভাবে ভোট দিয়েছিল, আপনি তো ভোটে তৃণমূল পাবেন না? নিশ্চয়ই, কেন পাবে না? গ্রামের উন্নতি করলে কেন পাবে না ভোট? সাধারণ মানুষের পাশে যদি উন্নয়ন না করে কেউ ভোট দেবে না? উন্নয়ন করলে কেন ভোট হবে না? আপনি যে তৃণমূলে এলেন, কেউ কি জোর করেছে বা ফোনে বাবান জবরদস্তি করেছে? না না, কিছুই করে না। আপনি নিজের সেজন করলেন? হ্যাঁ, কেউ কাজ করতে চান এখন তৃণমূলে থেকে? ওদেরকে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই, যাদের উন্নয়ন করতে চাই। বেশি মানুষ আমাকে আরো দেয়। শনিবার সায়না বিবির হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহ। গত পঞ্চায়েত নির্বাচনে মাচাতোড়া অঞ্চলের ঘোড়াধরা বুথ থেকে সিপিআইএম এর টিকিটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন। আমাদের পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনার ব্যবস্থা দেখে কাজে খুশি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যাত্রা, সেই উন্নয়ন যাত্রায় সামিল হওয়ার লক্ষ্যে আমাদের দলে তিনি যোগদান করলেন। এর ফলে আমরা মাচাতোড়া অঞ্চলে এবং ঘোড়াধরা বুথে তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী হলাম। তার ফলাফল সামনের লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন। উনি কিভাবে কাজ করে বলে মনে হচ্ছে আপনার? উনি সবার সাথে মিলে মিশে কাজ করবেন এবং ওখানকার যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারা সবাই উপস্থিত ছিলেন। তারা সাদরভাবেই তাকে গ্রহণ করেছেন এবং কাজ করতে কোনো অসুবিধা হবে না। যদিও তৃণমূলের দাবি, ঘাসফুল শিবিরের জনপ্রিয়তা দ্রুত কমছে, আর তা চাপা দিতেই এভাবে বিরোধীদের তৃণমূলে যোগ দেওয়ার নাটক করা হচ্ছে। এই বিষয়ে সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিপ্লব দাস মহন্ত বলেন, তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বিজেপিও একই কাজ করছে। আমাদের লোকজনকে ভয় দেখিয়ে হাতে দলীয় পতাকা তুলে নিতে বাধ্য করা হচ্ছে। তারা এটা প্রমাণ করতে চাইছে তাদের জনসমর্থন বাড়ছে। আসলে ভেতরে ভেতরে তৃণমূল ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ আর তৃণমূলকে চায় না। পায়ের তলার মাটি সরে যাচ্ছে। শুধু তৃণমূল নয়, বিজেপিও একই কাজ করছে। বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে আমাদের দু একজন প্রতিনিধিকে তারা হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে। তারা এটা প্রমাণ করতে চাইছে যে তাদের নাকি জনসমর্থন বাড়ছে। আসলে ভেতরে ভেতরে তৃণমূলটা একদম ধ্বংস হয়ে গেছে। মানুষ আর তৃণমূলকে চায় না। সাধারণ মানুষের কাছে খবর নিন, আজকে যা ঘটনা ঘটছে ওরা ঘটাচ্ছে ভয়ের জায়গাতে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, দিন কয়েক বাদেই লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষই। বাংলার ভোট ময়দানও সরগরম। ভোটের ঠিক মুখে এসে বাঁকুড়ায় ধস লাল শিবিরে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।